ইনবক্স থেকে পাওয়া এক ভাইয়ের দোয়া কবুলের গল্প। প্রথমত, আমাদের একটা বিজনেস ছিল। এটা আমাদের ইনকামের প্রধান মাধ্যম। তাছাড়া ইনকামের মাধ্যম আছে, কিন্তু বিজনেস প্রধান মাধ্যম। তো আমার ফ্যামিলি হলো একটু সামাজিক। আশেপাশের ২-৩ গ্রামে আব্বু আম্মুর ভালো সম্মান আছে। তো আমাদের বিজনেস আমার ভাই চালাতো, কিন্তু যে কোনো কারণবশত লস খায়। এর জন্য কিছু টাকা পয়সার সমস্যা দেখা দেয়, আর কিছু লোনেও পড়ে, যার জন্য ফ্যামিলির ব্যাকআপের জন্য আমার ঢাকা যাওয়া লাগে। ছোটমোটো একটা চাকরি করি, কিন্তু ইনকাম ছিল আমার ফ্যামিলির ঘাটতির চেয়েও সামান্য। তো ইতিমধ্যে আমি একটা মেয়ের সাথে রিলেশনে ছিলাম ১.৫ বছর ধরে। তো আমি বুঝতে পারলাম আস্তে আস্তে আমার লাইফটা কঠিন হচ্ছে। আমি চাকরিতে গেছিলাম ২০২২ সালের ডিসেম্বরে। তো সেও আমার ব্যাপারে জানত। তো মাঝে মাঝে হাত খরচের জন্য হেল্প করত। কিন্তু আমার পরিবারের টাকা পয়সার চাপ দিন দিন বেড়েই চলছে, যার কাছে মানসিকভাবে চাপে থাকতাম সর্বদা। এদিকে ব্যবসামও দিন দিন অবনতি হচ্ছে। তার মধ্যে নতুন করে ঝামেলা। মেয়ের ভাই বিদেশ থেকে আসছে, এখন আরেক দেশে যাবে। তার জন্য বোনকে বিয়ে দিয়ে তারপর যাবে। এদিকে মেয়েও আমাকে চাপ দিচ্ছে বাসায় বলার জন্য। আর আমিও কেমনে এই সময় পরিবারকে বলবো সেই চিন্তায় পড়ে গেছি। তারপর যাই হোক, ভিতরে অনেক কাহিনী। কোনোরকম সাহস করে আমরা ফ্যামিলিতে জানালাম। প্রথমে রাজি না হলেও পরে মেনে নিছে। কিন্তু এখানে ঘটে আরেকটি ঝামেলা। মেয়ের পরিবার আমার পরিবার কথাবার্তা বলতেছে। এদিকে মেয়েটিও খুব খুশি, পজিটিভ সিদ্ধান্ত আসবে তার অপেক্ষায় আছে। কিন্তু আমি চাচ্ছি না বড় ভাইয়ের আগে বিয়ে করতে, আর এই আর্থিক কষ্টের ভেতর বিয়ে করতে। আমাকে সমাজ দেখতে হবে। আমার পরিবারেরও একই কথা। এর জন্য তাদের কাছে কিছুটা সময় চাওয়া হয়েছে, কিন্তু তারা রাজি না। এখনই তারা সব অ্যারেঞ্জমেন্ট করতে চায়, না হলে অন্য কোথাও বিয়ে দিবে। এই কথা নিয়ে তর্ক বিতর্ক চলাকালীন হঠাৎ করে তারা আম্মাকে একটা কটূক্তি করে বসে, যার কারণে বিয়েটি আর হয়নি। এদিকে আমি তাকে হারানোর ভয়, পরিবারের এই অবস্থা, সব মিলিয়ে অনেক ডিপ্রেশনে পড়ে যাই। এদিকে আমি তাকেও বা কি বলবো, সে তো কত স্বপ্ন দেখা শুরু করেছে, একটা সুখবরের আশায় বসে রয়েছে, আর আমাকে বারে বারে মেসেজ করতাছে। কিন্তু আমি এমনই ট্রমার মধ্যে ছিলাম। আমি তাকে কি বলবো, কেমনে বুঝাইয়া বলবো, সেই ভাষা আমার নেই। অনেক নীরব ছিলাম। পরে সে জেনে যাবার পর প্রতিক্রিয়া এমনভাবে দেখাইছে যে ১.৫ বছর পর বুঝেছি কত ভালোবাসত আমায়। কিন্তু আমার নীরবতাকে সন্দেহ করে আমাকে বিশ্বাসঘাতক ভেবেই নিয়েছে। আমি তাকে অনেক বুঝালাম, ইভেন আম্মুর সাথে বহুবার কথা বলিয়ে দিয়েছি। তো তারপর অনেক ঘটনা ঘটেছে। তো শেষমেশ তার বিয়ে হল ২০২৩-এর ফেব্রুয়ারিতে। আর আমি মনে হয় যেন অন্য জগতে আছি। নানান চিন্তা, তার উপর হারানোর বেদনা, সব মিলিয়ে অনেকটা কঠিন মুহূর্তে ছিলাম। তো এবার আসি মূল ঘটনায়। তার বিয়ে আবার কিছুদিন পর আমি এক রহস্যময় স্বপ্ন দেখেছি। এটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। আমার তেমন মনে নেই এখন স্বপ্নটা কেমন ছিল। তো আমি ইউটিউবে বিভিন্ন আলেমের ব্যাখ্যা দেখলাম এই স্বপ্নটা নিয়ে। তো তাদের মতে এর মানে হল এরপর সামনের দিনগুলো একটা ভালো প্রতিফলন বা পরিবর্তন ঘটবে। এটা সত্যি হবে কিনা জানতাম না, কিন্তু মনে মনে কিছুটা খুশি হলাম। তো আমি ২০২৩ সালের রোজার সময় আমি একেবারে চলে আসি বাড়িতে। তারপর ভাইয়ের সাথে ব্যবসায় যোগ দেই। তো ২০২৩, ২০২৪, ২০২৫ আমার জীবনে এমন কিছু হবে আমি কল্পনারও বাইরে ছিল। আর্থিক কষ্টে শেষ প্রান্তে চলে গেছিলাম। এমনকি কত বেলা না খেয়ে থেকেছি নিজেও জানি না। না খেতে খেতে মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছিল। এর ভেতরে অনেক ঘটনা, অনেক কষ্ট করে থেকেছি।
বিস্তারিত আর বললাম না। তর পরিশেষে আমি লাস্ট একটি বছর নিজেই একাই ব্যবসা পরিচালনা করতেছি, যেখানে আমি কিছুই বুঝি না। অনেক কষ্ট হয়েছে, টাকা পয়সা ইনকাম করি, কিন্তু পরিবারের চাহিদা মেটাতে পারি না ঠিকমতো। এমন অনেক রাত গেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছি, নীরবে কেঁদেছি। রাতের বেলায় হাঁটছি আর কেঁদেছি, কেউ না দেখে। মনটা হালকা করেছি, না কাঁদলে কি মন হালকা হয়? আল্লাহর কাছে পানাহা চেয়েছি। যে বয়সে মানুষের শখ পূরণে ব্যস্ত, সেই বয়সে আমার এরকম অবস্থা। সত্যি দুর্ভাগা মনে হয়েছিল। কারোর সাথে কথা বলতাম না, চুপচাপ হয়ে গিয়েছিলাম। এমনকি আমসার মা বাবাও আমার দিকে টলমল চোখে তাকিয়ে থাকত, আর আশায় থাকত ছেলেটা কোনো খুশির খবর নিয়ে আনে কিনা। একটা ঝামেলা গেলে আরেকটা ঝামেলা শুরু হয়, কিন্তু তারও মধ্যে আমি শুধু আশায় থাকতাম কবে একটা সুখবর শুনতে পারব। কিন্তু এটা নিশ্চিত ছিলাম যে একদিন না একদিন ফয়সালা হবে, আল্লাহ সাহায্যেই করবেন, শুধু একটুক ধৈর্য ধরতে হবে। কিন্তু আবার মাঝে মাঝে নিরাশ হয়ে যেতাম। আমি মনে মনে স্বপ্ন দেখতাম আমার ভালো জীবনসঙ্গিনী হবে, সংসার সুখে ভরপুর থাকবে, আমার মা বাবার সুখের দিনগুলা কল্পনা করতাম। কিন্তু বাস্তবে আমার ভবিষ্যৎ প্রতিনিয়ত অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তো এই লাস্ট ২-৩টে বছর প্রচুর আল্লাহর নাম নিয়েছি, ইস্তেগফার করেছি, মাফ চেয়েছি, নামাজ পড়েছি। হয়তো ৫ ওয়াক্ত পড়তে পারিনি সবসময়। সবসময় আমার মুখে মুখে সূরা কালাম, আল্লাহর জিকির থাকতই। আল্লাহ নাম নিতে নিতে এমন দিনও গেছে আমার, চোখে মুখে চিন্তার ভাঁজ হয়তো আমি গাড়িতে, না হয় পাবলিক প্লেসে হঠাৎ করে আল্লাহ বলে জোরে শব্দ করেছি। অনেকে বিস্ময়ভাবে চেয়েও ছিল। তো মাঝে মাঝে আমার সেই স্বপ্নের কথা মনে হতো, আর মনে মনে বলতাম আমার দিনগুলো এমনভাবে যাওয়ার কথা ছিল না তো। কারণ ওই স্বপ্নটা নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু কোনোভাবে হিসাবে মিলাতে পারিনি। তো এর ভেতর আমি দুপুরে শুয়েছিলাম চিন্তার ভাঁজ নিয়ে, এত ঋণ কিভাবে কমাব? চিন্তিত অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। তারপর আমি যেই স্বপ্নটা দেখেছি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। স্বপ্নটা ছিল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরুদ ও দুরুদ শরীফ পাঠ করছি, আর আমি যে ঠোঁট নাড়িয়ে বলছি এটাও আমি ঘুমের ভেতর উপলব্ধি করছি। সুবহানাল্লাহ। তো আজকের দিন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হয়তো সুখের দিনগুলো আসতে হয়তো আর বেশি দেরি নেই, ইনশাআল্লাহ। কিন্তু একটা বিষয় আমি পরিষ্কার হলাম, আমার সেই স্বপ্নটা সঠিকই ছিল। আসলেই আমার জীবন ভালোর দিকে পরিবর্তন ঘটেছে। কারণ আগে হয়তো না বুঝে অনেক আজানা পাপে লিপ্ত হতাম, নামাজ ঠিকমতে পড়তাম না, মোটামুটি জেনারেলভাবেই চলতাম। কিন্তু আল্লাহ আমাকে খারাপ সময় পার করিয়ে বুঝিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। তিনি চেয়েছেন আমি সঠিক পথে থাকি, তার জন্য সামান্য কষ্ট দিয়ে পরকালের জন্য ভালো কিছু নিয়ে যাই, আর সেটাই হলো উত্তম ভালো পরিবর্তন। কিন্তু আমি যে ট্রমার ভিতর দিয়ে গেছি তাতে আমার ভালো জীবনসঙ্গী প্রয়োজন, যেন মানসিকভাবে এখন শান্তিতে থাকতে পারি, আর পরিবারেও যেন তার মাধ্যমে শান্তি ফিরে আসে। এখন রূপ খুঁজি না, একটু মানসিকতা থাকলেই এনাফ।